সুপার নিউমেরারি পোস্ট অর্থাৎ অতিরিক্ত শূন্যপদ তৈরি করার বিষয়ে কলকাতা হাইকোর্টের নির্দেশ খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। প্রায় 26,000 শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় সুপার নিউমেরারি পোস্ট তৈরি করার বিষয়ে কলকাতা হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল। উচ্চ আদালতের নির্দেশে বলা হয়েছিল এই বিষয়ে তদন্তের প্রয়োজনে সিবিআই রাজ্য মন্ত্রিসভার সদস্যদেরও জিজ্ঞাসাবাদ করতে পারবে। সেই নির্দেশের বিরুদ্ধে শীর্ষ আদালতে অ্যাপিল জানিয়েছিল রাজ্য। শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ জানিয়েছে, রাজ্য ক্যাবিনেটের সদস্যরা রাজ্যপালের পরামর্শ নিয়ে এই বিষয়ে যে সিদ্ধান্ত নিয়েছিলেন সেই বিষয়ে কোনো আদালত তদন্ত করতে পারে না। প্রধান বিচারপতির বেঞ্চে তাদের পর্যবেক্ষণে জানিয়েছে, ভারতীয় সংবিধানের 74 এবং 163-র 3 নম্বর ধারা অনুযায়ী ক্যাবিনেট সদস্যরা রাজ্যপালের পরামর্শক্রমে যে সিদ্ধান্ত গ্রহণ করে তা নিয়ে কোনো আদালত তদন্ত করতে পারে না। এই বিষয়ে আমাদের প্রতিনিধি মানস নস্কর কি প্রতিবেদন তুলে ধরেছেন, আসুন শোনাই। সুপার নিউমেরারি বা অতিরিক্ত শূন্যপদ তৈরি করে চাকরি দেওয়ার মামলায়, চাকরি দেওয়ার অভিযোগ সংক্রান্ত মামলায় শীর্ষ আদালত অর্থাৎ সুপ্রিম কোর্টে বড় স্বস্তি পেল রাজ্য সরকার। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চ আজকে নির্দেশে জানিয়েছে যে ক্যাবিনেটের বা রাজ্য মন্ত্রিসভা রাজ্যের রাজ্যপালের পরামর্শক্রমে যদি কোনো সিদ্ধান্ত এই বিষয়ে নিয়ে থাকে তাহলে সেই বিষয়ে কোনো আদালত তদন্ত করতে পারে না। সংবিধানের 74 নম্বর ধারা এবং 163-3 নম্বর ধারা উল্লেখ করে শীর্ষ আদালতের প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়েছে যে চাকরি দেওয়ার ক্ষেত্রে রাজ্যের ক্যাবিনেট সুপার নিউমেরারি পোস্ট তৈরি করেছিল বলে যে অভিযোগ উঠেছিল এবং সে নিয়ে কলকাতা হাইকোর্ট যে নির্দেশ দিয়েছিল সেই নির্দেশ যথাযথ নয় বা সঠিক নয়, সেই জন্য সেই নির্দেশ বাতিল করা হচ্ছে বলে শীর্ষ আদালত এদিন নির্দেশ দিয়েছে। ফলে বলা যায় যে 26,000 চাকরি বাতিলের এই পরিস্থিতিতে বা এই আবহে রাজ্য সরকার খানিকটা হলেও বা স্বস্তি পেল। তার কারণ 2022 সালে প্রথম বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রয়োজনে ক্যাবিনেট মন্ত্রীদের হেফাজতে নিয়ে তদন্ত করা যাবে বলে নির্দেশ দিয়েছিলেন। পরে কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি সাব্বার রশিদির ডিভিশন বেঞ্চ 2024 সালের এপ্রিল মাসে 22 এপ্রিল নির্দেশে সেই বিষয়টি রেখেছিল বা সেখানেও সেই নির্দেশেও বলা হয়েছিল যে প্রয়োজনে সুপার নিউমেরারি পোস্ট তৈরির ক্ষেত্রে প্রয়োজনে সিবিআই তদন্ত করবে এবং দরকার হলে রাজ্য মন্ত্রিসভার সদস্যদেরকেও হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা যাবে। সেই নির্দেশের বিরুদ্ধে শীর্ষ আদালতে আপিল জানিয়েছিল রাজ্য। 26,000 চাকরি বাতিলের মামলার বা শুনানির পাশাপাশি এই বিষয়টিও শুনানি হচ্ছিল, কিন্তু শীর্ষ আদালতের প্রধান বিচারপতির বেঞ্চ চাকরি বাতিল এবং সুপার নিউমেরারি পোস্ট এই দুটি বিষয়কে আলাদা আলাদা করে শুনানি করে। আগেই আমরা জানি যে 26,000 চাকরি বাতিলের যে বিষয়টি সেই বিষয়ে কলকাতা হাইকোর্টের নির্দেশই বলবৎ রেখেছে শীর্ষ আদালত, কিন্তু সুপার নিউমেরারি পোস্ট তৈরি করে চাকরি দেওয়ার যে অভিযোগ উঠেছিল সেই বিষয়ে আজকে সকালে শুনানি হয়। শুনানির পর প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার ডিভিশন বেঞ্চ নির্দেশে জানিয়েছে যে রাজ্য ক্যাবিনেট যে সিদ্ধান্ত নিয়েছিল রাজ্যপালের পরামর্শক্রমে বা অনুমতিক্রমে, সেই সিদ্ধান্তের ওপর হস্তক্ষেপ করতে পারে না আদালত বা সেই সংক্রান্ত বিষয়ে কোনো আদালতই বিচার করতে পারে না। ফলে বড় স্বস্তি পেল রাজ্য সরকার। এখানে উল্লেখ করি যে 2022 সালে যখন চাকরির নিয়ে বেআইনি চাকরি নিয়ে কলকাতা হাইকোর্টে একাধিক মামলা দায়ের হয়েছিল, সেই সময় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে অভিযোগ দায়ের হয় যে রাজ্য সরকার এই যখন বিতর্কিত চাকরি প্রার্থী বা বেআইনি চাকরি প্রার্থীদের চাকরি চলে যাচ্ছে সেই সময় সুপার নিউমেরারি পোস্ট তৈরি করে সেখানে কোথাও বেআইনি ভাবে নিযুক্ত চাকরি প্রার্থীদের যাদের চাকরি চলে যাচ্ছে তাদেরকে নতুন করে চাকরিতে নিযুক্ত হওয়ার একটা রাস্তা তৈরি করে দিচ্ছে, এইরকম একটা অভিযোগ উঠেছিল। সেই অভিযোগে কলকাতা হাইকোর্টে রাজ্যের শিক্ষা দপ্তর
স্কুল সার্ভিস কমিশনের তরফে এবং রাজ্যের তরফে হলফনামা দিয়ে জানানো হয় যে প্রাথমিকভাবে 5,261 জন যাদের র্যাঙ্ক জাম্প করে যারা চাকরি পেয়েছিল তাদের চাকরি বাতিল হয়েছিল। পরবর্তীতে মেধা তালিকায় নাম না থাকা সত্ত্বেও 761 জনের চাকরি বাতিল হয়েছিল। এই পদগুলোতে এই নতুন করে যাতে নিয়োগ করা যায় তার জন্যে রাজ্যের কাছে স্কুল সার্ভিস কমিশন চিঠি দিয়ে নতুন করে শূন্য পদ তৈরি করার আবেদন জানিয়েছিল। সেই বিষয়ে রাজ্যের আইন যে মন্ত্রক রয়েছে এবং পাশাপাশি রাজ্যের অ্যাডভোকেট জেনারেল তাদের পরামর্শ নেওয়া হয়েছিল এবং তাদের পরামর্শ ক্রমে রাজ্য সরকার 5,261টি শূন্য পদ যেটাকে সুপার নিউমেরারি বা পোস্ট বলে উল্লেখ করা হয়েছিল তৈরি করেছিল, যেখানে 750 জনকে কর্মশিক্ষা এবং 850 জনকে শারীরিক শিক্ষায় যেখানে চাকরি দেওয়া হয়েছিল। তারপরেই বিচারপতি অভিজিৎ এছাড়াও গ্রুপ ডি গ্রুপ সি স্টাফ নিয়োগের ক্ষেত্রেও এই সুপার নিউমেরারি পোস্ট তৈরি করে চাকরি দেওয়া হয়েছিল। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় দেখার পর সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন। পরবর্তীতে কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি সাব্বার রাশিদের ডিভিশন বেঞ্চও সিবিআই তদন্তের নির্দেশ বহাল রেখেছিল। কিন্তু আজকে শীর্ষ আদালত নির্দেশে জানিয়েছে যে রাজ্যের মন্ত্রিসভা যে সিদ্ধান্ত নিয়েছিল সেই সিদ্ধান্ত বা সেখানে সেই বিষয়ে কোনো আদালত বিচার করতে পারে না। ফলে কার্যত যে রাজ্য সরকারের উপরে যে একটা চাপ ছিল বলা যায় যে দীর্ঘ 3-4 বছর ধরে, সেই চাপ থেকে মুক্ত হলো রাজ্য সরকার। আজকে পরিষ্কার শীর্ষ আদালত নির্দেশে জানিয়েছে যে ক্যাবিনেটের বা মন্ত্রী সভার যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তে আদালত বা সেই সিদ্ধান্ত নিয়ে আদালত বিচার করতে পারে না। ফলে কার্যত স্বস্তিতে রাজ্য সরকার। সুপার নিউমেরারি পোস্ট অর্থাৎ অতিরিক্ত শূন্যপদ তৈরি করার বিষয়ে কলকাতা হাইকোর্টের নির্দেশ খারিজ করেছে সুপ্রিম কোর্ট। প্রায় 26,000 শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় সুপার নিউমেরারি পোস্ট তৈরি করার বিষয়ে কলকাতা হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল। উচ্চ আদালতের নির্দেশে বলা হয়েছিল এই বিষয়ে তদন্তের প্রয়োজনে সিবিআই রাজ্য মন্ত্রিসভার সদস্যদেরও জিজ্ঞাসাবাদ করতে পারবে। সেই নির্দেশের বিরুদ্ধে শীর্ষ আদালতে অ্যাপিল জানিয়েছিল রাজ্য। শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ জানিয়েছে রাজ্য ক্যাবিনেটের সদস্যরা রাজ্যপালের পরামর্শ নিয়ে এই বিষয়ে যে সিদ্ধান্ত নিয়েছিলেন সেই বিষয়ে কোনো আদালত তদন্ত করতে পারে না। প্রধান বিচারপতির বেঞ্চ তাদের পর্যবেক্ষণে জানিয়েছে ভারতীয় সংবিধানের 74 এবং 163 3 নম্বর ধারা অনুযায়ী ক্যাবিনেট সদস্যরা রাজ্যপালের পরামর্শক্রমে যে সিদ্ধান্ত গ্রহণ করে তা নিয়ে আদালত তদন্ত করতে পারে না। এই বিষয়ে আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা। ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।